শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। আর আজকে ভাবছিলাম এই ফ্যানটা পরিষ্কার করব। তার জন্য কিন্তু আমার ছেলেকে বললাম যে চলো তুমি ফ্যানটা খুলে দাও, আমি পরিষ্কার করে নিই। দুজনে মিলে পরিষ্কার করে নেব। অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার করা আর হয় না। তোমরা ফ্যানটাকে দেখে বুঝতেই পারছো যে কতটা নোংরা জমে আছে ফ্যানের মধ্যে। কিভাবে যে এত নোংরা হয়ে যায় বুঝতেই পারি না। তো অনেক দিন হয়ে গেছে আমি পরিষ্কার করি না, তো তার জন্য ধুলোবালি অনেকটাই জমে গেছে। আর এর ফলে না হাওয়াটাও কম লাগে। না না, নোংরাগুলো আসবে। মনে মনে প্রতিদিনই ভাবি আজকে পরিষ্কার করব, কালকে পরিষ্কার করব, এরকম করতে করতে আর পরিষ্কার করা হয়ে ওঠে না। তার জন্যই কিন্তু এতটা নোংরা জমে গেছে। আর এটা পরিষ্কার করার পরেও কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি কতটা সুন্দর করে পরিষ্কার করেছি। তো তোমরা অপেক্ষা করতে থাকো, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, ইউটিউব জার্নি আজ আমার 1 বছর কমপ্লিট হয়ে গেল। আর 1 বছর যে কিভাবে হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। আমি দেখো একটা বছরে কিচ্ছুই করতে পারলাম না। কতটা কষ্ট আমার এই 1 বছরে করতে হলো, তবুও কিন্তু কিছুই হলো না আমার। হ্যাঁ, কি নোংরা হয়ে গেছে রে বাথরুমটা। সার্ফের মধ্যে জল পড়তেছে গুড্ডু, সার্ফের মধ্যে জল পড়তেছে। রাখ রাখ। হ্যাঁ হ্যাঁ, জল সার্ফ হয়ে গেছে। বন্ধুরা, তোমরা তো দেখলে আমার ছেলে কত সুন্দর করে পরিষ্কার করছে। আর এখানে দেখো বাথরুমের মনে হয় জল জমে একদম কি অবস্থা। কারণ সবগুলো নোংরা ওই যে কোনায় যে ফুটাটা আছে সেটাতে কিন্তু জমা হয়ে যাচ্ছে, তাই জল পাস হতে পারছে না। আর পুরো নোংরা হয়ে গেছে বাথরুমটা। আর এখনও আমার ফ্যানটা পরিষ্কার করা হয়নি, তো ওটা করতে থাকি। আর আমি কিন্তু সকাল থেকেই টিভি দেখতে দেখতে কাজ করি, মানে এটা যেন একটা আমার অভ্যেস হয়ে দাঁড়িয়ে গেছে। আর এখন দেখো দুপুরবেলায় আমি ফ্যানের ঢাকনাটা এখানে লাগাতে বললাম, তো ওরা লাগিয়ে দিল। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝকে, কোথাও একটুকু ধুলো নোংরা জমে নেই, কিন্তু কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর যেদিন দেখবে কোনো কিছু তুমি পরিষ্কার করবে সেদিন কিন্তু ওটার দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। আমার তো এরকমটা হয়। আর এখন দেখো দুপুরবেলায় ময়ূকের বাবা যখন আসলো তখন একটা অনেক বড় ছাতা নিয়ে এলো। তো ছাতাটা দেখে আমি ময়ূককে বলছিলাম যে একটু খুলো, তো খুলে তোমাদেরকে আমি দেখাবো বলে খুলতে বললাম। ও যে কত বাহানা করা শুরু করেছে, ওগুলো তো আমি কেটে দিয়েছি, মানে পুরোটা তো রাখা যায় না, তাহলে তো ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো ওর বদমাশি শুরু হয়ে গেছে। দেখো ছাতাটা কত বড়। আর এখন বিকেল হয়ে গেছে। তো আজকে শনিবার, তো আর আমি ঘরে নিরামিষও করেছি। তো আজকে একটু শনি মন্দিরে যাব। তো ভাবছিলাম একটু ভিডিও করতে করতে যাব। তার জন্য ময়ূক দেখো আমার সাথে কি শুরু করে দিয়েছে, বারবার লাইটটা অন অফ এরকম করছে। তাই তোমাদেরকে ওটা রেখে দিলাম দেখানোর জন্য। তো দুপুরবেলা আমি খাওয়া দাওয়াও করিনি। আমার কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কারেন্ট নেই, জল পাচ্ছি না, অল্প অল্প জলে কাজ করতে হচ্ছে। এখনও লাইনের ব্যবস্থাটা কিন্তু ঠিক হয়নি, তার জন্যই আমার কাজ করতেও দেরি হয়ে গেছে। আর এখন চলে এলাম এই শনি মন্দিরে। তো আজকে বার পূজা হবে এখানে, ভাদ্র মাসে তো এই পূজাটা হয়, তাই না? তার জন্য কিন্তু এখানে আমি মোম ধূপকাঠি জ্বালাতে এলাম। আমি কিন্তু বলিনি আমার ছেলেকে যে তুমি এখানে ভিডিও করে দাও, কিন্তু ময়ূক কিন্তু নিজের থেকেই কখন ভিডিওটা করছিল আমি জানি না। আমি যখন মোম জ্বালাচ্ছিলাম তখনও কিন্তু জানি না যে ময়ূক ক্যামেরা করছে। পরে হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি ও ভিডিও করে দিচ্ছে, তাই আমি অবাক হয়ে গেলাম। নিজের মন থেকে আজকে ভিডিও করছে আমার ছেলে। এই দেখো আমার কিন্তু এই যে কালারফুল যে মানে মোমবাতিটা আছে ওটা আমি জ্বালিয়েছি 3টে। দিয়া নিয়ে আসিনি আজকে, মানে মোমটাই জ্বালিয়ে দিলাম আর ধূপকাঠি জ্বালিয়ে দেব। মন্দিরে এসে মনটা যেন একদম শান্তি হয়ে গেল। তো দুপুরবেলায় কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তারপর অনেক জামা কাপড়ও আমি ভিজিয়ে রেখেছিলাম, জল ছিল না বলে আর কাচা হয়নি।
তারপর ওগুলা কাচাকাচি করে ঘর মোছামুছি করতে করতে আমার অনেকটাই মানে দেরি হয়ে গেছিলো, মোটামুটি বিকেল 5টা নাগাদ হয়ে গেছিলো। তার জন্য আমি ভাবলাম যে এখন আর খাওয়া দাওয়া করবো না, এখন স্নান টান করে তারপর আমি একটু মন্দিরে যাব। তার জন্য কিন্তু আমি ময়ূরকে সাথে করে নিয়ে এসেছি, কারণ ওর টিউশন তো পড়া আগে হয়ে গেছে, টিউশনটা এখন নেই, বিকেলবেলা টিউশন পড়ে চলে এসেছে। তার জন্য আমি ওকে বললাম তো চলো আমার সাথে, আমি আর তুমি দুজনেই যাই। গত বছর এই ভিডিওটা দিয়েছিলাম আমি, তখন আমার সাথে কিন্তু আমার ভাই বউ এসেছিল। তো এবার আমি ওকে ফোন করেছিলাম, তো ও বলল মানে ওদের বাড়ির যে পুচকিটা আছে আমার ভাস্তিটা, ওর শরীরটা অতটা ভালো নেই, তার জন্য নাকি আসবে না। তার জন্য আমি একাই এলাম আমার ছেলেকে নিয়ে। আর আসার সময় মানে যখন এসেছিলাম তখন দেখছিলাম যে অল্প মানুষই আছে, এই দেখো কয়েকজন বাঙালি মানুষ আছে। তারপরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, অনেক মানুষ এসেছিল মন্দিরে, কয়েকজন কিন্তু উপোসও আছে, তারা অঞ্জলি দিবে। দেখো ময়ূর কিন্তু খুব সুন্দর করে ক্যামেরাটা করছিল, সব কিছুই দেখাচ্ছিল, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিল। এই মন্দিরটা আমাদের বাড়ির থেকে কিন্তু খুব কাছেই, 5 মিনিটের মতো রাস্তা, মানে হেঁটে হেঁটেই আসা যায়। আগের দিনের ভিডিওতে দেখেছিলাম না যে আমরা রাস্তায় হাঁটছিলাম, ওটাই, ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনেই পড়তো এই মন্দিরটা, একটু এগোলেই। আর এই মাসের লাস্ট শনিবারে তো এখানে বড় করে পুজো করা হয়, তো ও দিনকার ভিডিও আমি দিয়েছিলাম গত বছর, তো এবার আসতে পারবো কি না জানি না, তো আজকের ভিডিওটাই তোমাদেরকে দিচ্ছি। আর এখন দেখো আমার ছেলেও ধূপকাঠি জ্বালিয়ে দিল, আর পুজো শেষ হয়ে গেলে তারপর প্রসাদ টসাদ খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে যাব। আজকে যেহেতু মনটা আমার খারাপ, কারণ 1 বছর হয়ে গেছে, আর পেছন থেকেও আমার ওয়াচ টাইম কেটে নেবে এখন। এখনকার মতো টাটা।